দুঃখজনক আবার হাস্যকর। গতকালকে আপনার প্রশ্ন যেটা ছিল, গতকালকের একটা ফেসবুকে খুব ভিডিও একটা ভাইরাল হয়, চ্যানেল 24-এও আমি দেখছি, ফেস দ্য পিপলেও দেখছি, যে দুই বিএসএফ এর কর্মকর্তা মানে জওয়ান তারা বর্ডারের ক্রস করে তারা আমাদের সীমান্তে ঢুকে বাংলাদেশের ছাগল নিয়ে তারপরে তারা তাদের দরজা দিয়ে ঢুকে গেল। এটা দূর থেকে ক্যামেরা বন্দি হয়। কতটা নির্লজ্জ, কতটা মানে বাংলাদেশে এই 2000 সালের পরে থেকে এই 25 বছরে আপনার কমপক্ষে 1600-র উপরে বেসামরিক নাগরিক তারা সীমান্তে মানে তারা হত্যা করছে, নির্বিচারে হত্যা করছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাইছে। এইসব ঘটনাগুলোর পরেও আমরা এইরকম ন্যাক্কারজনক আরো ঘটনা দেখি যে এই যে বিশেষ করে গত 3 দিন মানে গত এক সপ্তাহে 3 জন বিএসএফ এর দ্বারা গুলিতে মারা গেছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ। তারপরে দেখলাম গতকালকে লাস্ট এই ছাগল চুরির ব্যাপারটা, এটা মানে কি চলতেছে, মানে হাসিও আসে, ভিডিওটা দেখে হাসিও আসতেছিল যে এই মানে মোদির কসাই মুদির মানে আমার মনে হয় তাদের কসাইখানার মানে যে বলি দেয়, যে বলি দেয় ওই পাঠার সংকট পড়ছে, ওই পাঠার সংকট পড়ছে বলেই তারা বাংলাদেশের পাঠা চুরি করে বলি দিতে গেছে মোদি কসাই মোদি। তো এখন এই দেশের জনগণ, এই দেশে তারা এই যে তাদের চুরির অভ্যাস, হ্যাঁ 71-এ তারা এই দেশের থেকে লুটপাট করে সব নিয়ে গেছে, স্বাধীন করছে, সেই সেই মানে সেই দাবিতে যে আমরা স্বাধীন করে দিয়ে গেছি, আমরা সহযোগিতা করছি। তারা 71-এর পরে এখন পর্যন্ত পানি চুরি, নদীর পানি চুরি, নদীর থেকে পাইপ দেওয়া পানি চুরি, 54টা নদীর উপরে বাঁধ দেওয়া, বাংলাদেশের ফসল তুলে নিয়ে যাওয়া, তারপরে বাংলাদেশের গরু ছাগল তুলে নিয়ে যাওয়া, মানুষ তুলে নিয়ে যাওয়া, মাইরা ফেলা, এই সব চালাইতেছে। তো এই নরেন্দ্র কসাই মোদির মানে পরিণতি ভয়াবহ হবে। আমরা ঘৃণা করে এগুলো প্রত্যাখ্যান করি। আর সবচেয়ে খারাপ লাগে এই মানে মেরুদণ্ডহীন অন্তর্বর্তীকালীন সরকার, আমি বলবো মেরুদণ্ডহীন কেন, কারণ এই গত 14 মাসে সীমান্তে হত্যা বন্ধ হয়নি। গত 14 মাসে সীমান্তে হত্যা যে আওয়ামী লীগ সরকারের আমলে যেরকম ভাবে হত্যাকাণ্ড চালাইছে ঠিক একইভাবে সেম ভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে, হত্যাকাণ্ড বন্ধ হয়নি। তাহলে কি দাঁড়াইলো? তাহলে এই সরকারের মেরুদণ্ড ঠিক নাই, পররাষ্ট্রনীতি ঠিক নাই। এই সরকারের এই যে গত এক সপ্তাহে 3টা মানুষকে নির্বিচারে হত্যা করছে, এই 3টা মানুষের যে নির্বিচারে হত্যা করছে, এর প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কড়া মানে আপনার বিজ্ঞপ্তি দেখি নাই, কোনো প্রতিক্রিয়া দেখি নাই, বা ভারতের হাইকমিশনের কে তলব করা এই ধরনের কোনো প্রতিক্রিয়া দেখি নাই। এটা খুবই ঘৃণিত। এই 5 আগস্ট পরবর্তী এই সরকারের কাছে আমরা অবশ্যই প্রত্যাশা রেখেছিলাম যে সীমান্তে এই অবৈধভাবে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নেমে আসবে, বা সীমান্তে হত্যা বন্ধের ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। এটা হয় নাই, এটা আমাদের জন্য দুঃখজনক এবং এই মেরুদণ্ডহীন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লজ্জাজনক, এবং জনগণের কাঠগড়ায় তাদেরকে একদিন দাঁড়াইতে হবে।